সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে, শেখা যাবে। তো আমি উচ্চারণের নিয়মটি আগে বলে নিচ্ছি। যদি শব্দের বা পদের মধ্যে বিসর্গ থাকে তাহলে বাংলা উচ্চারণে বিসর্গ পরবর্তী ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ দুবার হবে। ব্যাপারটি খেয়াল করুন, আমি আবারও বলছি। যদি শব্দের বা পদের মধ্যে বিসর্গ থাকে তাহলে বাংলা উচ্চারণে বিসর্গ পরবর্তী ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে, অর্থাৎ দুবার হবে। বিসর্গ এর পরে যে ব্যঞ্জন বর্ণটি থাকবে তার উচ্চারণ দুবার করতে হবে। আপনারা শব্দগুলো খেয়াল করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। অতঃপর, এটাকে আমরা অতঃপর বলবো না, অতঃপর। নিঃসঙ্গ, নিঃশেষ, নিঃসন্তান, নিঃসম্বল, দুঃখ, অন্তঃসার। আমরা অন্তঃসার বলবো না, তাহলে ভুল হবে। তারপরে হচ্ছে দুঃসময়, দুঃসময়। তারপরে পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ, দুঃসাহস ইত্যাদি। এই হচ্ছে উচ্চারণ যেগুলো বললাম। এমন খুঁজলে আপনারা আরও উচ্চারণ পেয়ে যাবেন, আরও শব্দ পেয়ে যাবেন, আপনারা খুঁজে নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় সঙ্গে থাকার জন্য। খুদা হাফিজ।